দর্শক, চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ আলী। এই মুহূর্তে রয়েছি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনারা নিশ্চয়ই জানেন আজকে বগুড়া সদরের সাবগ্রামের মধ্যপাড়ায় কিন্তু মা মেয়ে কিন্তু দুর্বৃত্তদের ছুরিয়াঘাতে কিন্তু তারা কিন্তু খুন হয়েছে, তাকে কিন্তু কুপিয়ে কিন্তু হত্যা করিয়েছে। আর এমন এই হত্যার অভিযোগ এসেছে অভিযুক্ত তারই সাবেক স্বামী রুবেলের ওপর। আমরা জানতে পারি অভিযুক্তদের কাছ থেকে, তারা জানাচ্ছে আমাদেরকে, জানা যায় বগুড়া সাবগ্রামে দীর্ঘদিন থেকে বসবাস করছিল আনোয়ারা অর্থাৎ শাশুড়ি। তার বাড়িতে অবস্থান করছিল তার মেয়ে সকিনা 35 এবং আনোয়ারা 58। তারা অবস্থান করছিল। এক পর্যায়ে তার আকাশতারা এলাকার বাসিন্দা রুবেল, তার সাথে সকিনার বিয়ে হয় 7 বছর আগে। 7 বছর আগে বিয়ের সম্পর্ক চলছিল ঠিকঠাক, কিন্তু 1 মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এই বিবাহ বিচ্ছেদের পরে রুবেল তার শাশুড়ি এবং তার যে স্ত্রী আনোয়ারা তার স্ত্রী সকিনা এবং তার শাশুড়ি আনোয়ারা তাকে কিন্তু কুপিয়ে কিন্তু হত্যা করেছে। আমরা এমনটি কিন্তু জানতে পেরেছি। এই ঘটনায় বলতে গেলে গতকাল রাত আনুমানিক 2টার দিকে তার সাবেক স্ত্রী সকিনা 35 তার কে কিন্তু কথায় কিন্তু বাকবিতণ্ডা শুরু হয় এবং তাকে কিন্তু এক পর্যায়ে কিন্তু এলোপাথারি কিন্তু কোপাতে থাকে। সেই ঘটনায় কিন্তু তার শাশুড়ি আনোয়ারা সে এগোতে আসলে তাকেও কোপাতে শুরু করে। এই ঘটনায় এলাকাবাসী জানাজানি হলে তার গুরুতর অবস্থায় তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে আর রাত 2টার পরপরই কিন্তু রুবেলের সাবেক স্ত্রী সকিনা 35 সে কিন্তু মৃত্যুবরণ করে। তার ঠিক পরপরই আজ সকালের দিকে তার শাশুড়ি আনোয়ারা 58 সে কিন্তু মৃত্যুবরণ করেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাকে ঘটনা আবারও একবার জানিয়ে চাই, আজকে বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় কিন্তু একটি মর্মান্তিক কিন্তু ঘটনা ঘটেছে। সকিনা 35 এবং আনোয়ারা 58, সকিনা স্ত্রী এবং সাবেক শাশুড়ি আনোয়ারা, তাদের দুজনকে কিন্তু কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামের এক যুবকের নামে। এ ঘটনায় কিন্তু অভিযুক্ত যে রুবেল তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সদর থানা আর অফিসার ইনচার্জ আমাদেরকে জানিয়েছে তাকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলমান, তারা বলতেছে। আর এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় কিন্তু যে মামলা, সেই মামলাও কিন্তু হয়নি। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য নিহত সকিনা এবং তার মা অর্থাৎ রুবেলের শাশুড়ি আনোয়ারাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আসলে ময়নাতদন্তের শেষে বলা যাবে আসলে মূল ঘটনা কি, সেটি কিন্তু জানা যাবে। দর্শক, এই ছিল এখনকার মতো দৈনিক চাঁদনী বাজার থেকে সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে আমাদের দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।